আলু দিয়ে ডিমের ঝোল বানানোর জন্য প্রথমে ডিমটাকে আমি নুন দিয়ে ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। প্রায় 7 থেকে 8 মিনিট ডিমটাকে আমি ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর খোসাটা ছাড়িয়ে ডিমগুলোকে আমি একটু করে কাট লাগিয়ে নিচ্ছি একটা চাকু দিয়ে। তারপর নুন আর হলুদ দিয়ে ডিমগুলোকে ভালো করে মেখে রেখে দেবো। তারপর একটা প্লেটে দেখুন দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, একটা মাঝারি সাইজের টমেটো আমি কুচিয়ে রেখেছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব আমি। আর নিয়েছি কটা রসুনের কোয়া, আর নিয়েছি 1 ইঞ্চি মতো আদার টুকরো। আর এখানে আলুটা কেটে রেখেছিলাম, আগে থেকে আলুটা কেটে ধুয়ে রেখেছিলাম, সেই আলুটা আমি ভেজে নিচ্ছি। নুন দিয়ে আলুটা আমি ভেজে নেব। প্রথমে আমি আলু ভাজবো, তারপর আমি ডিম ভাজবো। ডিমটা প্রথমেই ভাজলে না অনেক সময় লেগে যায় কড়াইতে, সেই ক্ষেত্রে আর কড়াই আর তেলটাকে ভালো করে গরম করে নিতে হয়। সেই জন্য আমি প্রথমে আলুটা ভেজে নিই, তারপর সেই তেলে ডিম ভাজি, তাহলে কিন্তু একটু ডিম লেগে যায় না কড়াইয়ের সাথে। খুব সুন্দর করে ভেজে নিয়েছি, দেখুন সুন্দর একটা রং চলে এসেছে। ডিমগুলোকে তুলে নিলাম, আবার ওই তেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন, 2টো এলাচ, একটা লবঙ্গ, একটু দারচিনি ফোড়ন দিয়ে, ফোড়নটা একটু সুন্দর গন্ধ ছাড়লে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, দেখুন পেঁয়াজের মধ্যে একটা সোনালি রং চলে এসেছে। এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা। আদা আর রসুনটা একসাথে বেটে রেখেছিলাম, আর কাঁচা লঙ্কাটা আলাদা করে বেটেছি। তারপর সব ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না আদা রসুন কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যায় ততক্ষণ ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম এখন টমেটো কুচি, আদা রসুন আর পেঁয়াজ ভালো করে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম সামান্য নুন স্বাদ মতো, নুনটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। হলুদ দিয়ে যেটুকু রং হবে হলুদ আর টমেটোর জন্য, ব্যাস এইটুকুই। কোনো রকম লাল লঙ্কার গুঁড়ো বা ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো, দেখলেন একেবারে হাফ চা চামচ জিরে গুঁড়ো দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য জল দিয়ে অল্প অল্প করে লো ফ্লেমে মিডিয়াম ফ্লেমে মশলাটা কষিয়ে নিলে এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। তারপর ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ রান্নাটা হতে দিয়েছি। তো দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে, মশলা কিন্তু কষানো হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুটা কিন্তু ভাজতে সেদ্ধ হয়ে গেছিলো 50%। এবার বাকিটা কষাতে সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এমনিতেই রঙটা খুব সুন্দর হয়েছে, যেহেতু আমি একটু টমেটো দিয়েছি। আর একটু দিয়ে দিলাম চিনি, সামান্য চিনি দিলাম, এটা টেস্টের ব্যালেন্সটা খুব সুন্দর আসে, সেই জন্য আপনারা চাইলে চিনিটাও স্কিপ করতে পারেন। তারপর দিয়ে দিলাম গরম জল। যে কোনো ঝোলে উষ্ণ গরম জল ব্যবহার করলে তাতে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এবার ভালো করে ফুটিয়ে নিয়ে আলুটা যেটুকু সেদ্ধ বাকি ছিল সেদ্ধ হয়ে গেছে এখন। এর মধ্যে আমি এখন দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ডিমটা দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব, 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে আমি ফুটিয়ে নেব। নামানোর আগে দিয়ে দেবো ধনেপাতা কুচি। এই সময় আপনারা গরম মশলা গুঁড়োও দিতে পারেন, কিন্তু আমি গোটা গরম মশলা তেলে ফোড়ন দিয়েছিলাম, তা আজকে আর নামানোর সময় গরম মশলা দিলাম না, দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে ওতে স্বাদ এবং গন্ধ দুটোই খুব সুন্দর হয়েছিল। রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।